প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি নতুন একটি অধ্যায়, নিউটনিয়ান বলবিদ্যা, চতুর্থ অধ্যায়, এটা পড়াবো। প্রথম ক্লাস। তো দেখো, নিউটনিয়ান বলবিদ্যা, নিউটনিয়ান বলা হচ্ছে কি জন্য? নিউটন, বিজ্ঞানী নিউটন এই বলবিদ্যার শুরুটা করেন এই বিজ্ঞানী নিউটন, এজন্য একে নিউটনিয়ান বলবিদ্যা বলা হয়। নিউটনিয়ান বলবিদ্যাতে প্রথমে আমরা পড়ব বল কি। বল কি? বলটা হচ্ছে এমন একটা জিনিস যা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়। যেমন আমি এই ডাস্টারটাকে এখান থেকে বল প্রয়োগ করে নিয়ে আসলাম, তাহলে গতিশীল করলাম। আবার এই ওয়ালটাকে আমি ঠেলছি, সারাদিন ঠেলছি, স্থির বস্তু কিন্তু গতিশীল করতে পারছি না। তাহলে যা স্থির বস্তুকে গতিশীল করে, যা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায় এবং গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে, গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে, তাই বল। গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে। একটি ট্রেন যাচ্ছিল, তুমি ট্রেনে ধরলে, ট্রেনটাকে থামাতে পারলে না, কিন্তু কিছু হলেও তার বেগ কিছু হলেও কমলো। আবার একটা ট্রেন যাচ্ছে, তুমি ধাক্কা দিলে, তাহলে তার বেগ কিছুটা হলেও বাড়লো। তাহলে এটাই হচ্ছে বল। তো এখানে আমরা এবারে পড়ব মৌলিক বল সম্পর্কে। মৌলিক বল কি জিনিস? যে বল অন্য বল হতে সৃষ্টি হয় না, বরং অন্য বল এই বল হতে সৃষ্টি হয়। মৌলিক বল কি জিনিস? অন্য বল হতে সৃষ্টি হয় না, বরং অন্যান্য বল এই মৌলিক বল হতে সৃষ্টি হয়, তাকে মৌলিক বল বলে। ঠিক আছে? মৌলিক বল হচ্ছে চারটা। বিজ্ঞানীরা এ পর্যন্ত বিভিন্ন বল বিশ্লেষণ করে চারটা মৌলিক বলের সন্ধান পেয়েছেন। 1 নাম্বার মহাকর্ষ বল। 1 নাম্বার কি? মহাকর্ষ বল। মহাবিশ্বের, নিউটন বলছেন, মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, এটাই মহাকর্ষ বল। মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, এটাই হচ্ছে মহাকর্ষ বল। দেখো, এই যে গ্র্যাভিটন নামক এক কণার বিনিময়ের মাধ্যমে মহাকর্ষ বল কার্যকর হয়। তাহলে তোমাদের এখানে মহাকর্ষ বলটা কি? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে বল কাজ করে তাকে মহাকর্ষ বল বলে। আর মহাকর্ষ বল কার্যকর হয় কিভাবে? গ্র্যাভিটন কণার বিনিময়ের মাধ্যমে। একটা বস্তু থেকে আর একটা বস্তুতে গ্র্যাভিটন কণা আদান প্রদান হয়, এর ফলে মহাকর্ষ বল কার্যকর হয়। এটা মহাকর্ষ বল। 2 নাম্বার আমরা পড়ব তড়িৎ চৌম্বক বল। তড়িৎ চৌম্বক বলটা কি জিনিস? দেখো, এখানে দুইটা বলের মিশ্রণ, তড়িৎ বল এবং চৌম্বক বলের মিশ্রণই হচ্ছে তড়িৎ চৌম্বক বল। তড়িৎ বল কি? দুটি চার্জিত বস্তু একে অপরকে যে বল দ্বারা আকর্ষণ বিকর্ষণ করে, দুটি চার্জিত বস্তু, সেটাই তড়িৎ বল। আর দুটি চুম্বক পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ বিকর্ষণ করে, সেটা চুম্বক বল। আর এই তড়িৎ বল এবং চুম্বক বলের মিলিত ফলই হচ্ছে তড়িৎ চৌম্বক বল। তো দেখো, ফোটন নামক এক কণার বিনিময়ের মাধ্যমে এই তড়িৎ চৌম্বক বল কার্যকর হয়।
এগুলি এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। মহাকর্ষ বল কার্যকর হয় গ্র্যাভিটন কণার বিনিময়ের মাধ্যমে, তড়িৎ চুম্বক বল কার্যকর হয় ফোটন কণার বিনিময়ের মাধ্যমে। 3 নাম্বার সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বলটা কি? দেখো, আমরা একটা বস্তুর নিউক্লিয়াস আছে, পরমাণু আছে, পরমাণুর মধ্যে কি আছে? নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউট্রন থাকে এবং প্রোটন থাকে। তো ওর ভিতরে নিউট্রনকে কি করে? বিকর্ষণ করে। প্রোটনকে কি করে? বিকর্ষণ করে। কিন্তু নিউট্রন এবং প্রোটন পরস্পরকে কি করে? আকর্ষণ করে। এই আকর্ষণ বলটা খুব শক্তিশালী বল, তাই এটাকে বলা হয় সবল নিউক্লিয় বল। তাহলে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনের মধ্যে যে বল কাজ করে সেটাই হচ্ছে সবল নিউক্লিয় বল। এটা কিভাবে কার্যকর হয়? এটা দেখো, এটা এই মেসন কণার বিনিময়ের মাধ্যমে সবল নিউক্লিয় বল কার্যকর হয়। মেসন, ঠিক আছে। তারপরে এরপরে 4 নাম্বার হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বলটা কি? দুর্বল নিউক্লিয় বলটা হচ্ছে আমাদের কিছু নিউক্লিয়াস রয়েছে যেগুলি ভঙ্গুর, তাদেরকে তেজস্ক্রিয় নিউক্লিয়াস বলা হয়। তেজস্ক্রিয় নিউক্লিয়াস বলা হয় মানে তাদের মধ্যে এই যে নিউট্রন প্রোটনের যে আকর্ষণ বল তার চাইতে নিউট্রন বা প্রোটনের মধ্যে বিকর্ষণ বলটা বেশি, এজন্য ওটা সহজেই ভেঙে যায়। এটাকে দুর্বল নিউক্লিয় বল বলে। এটা বোসন কণার বিনিময়ের মাধ্যমে দুর্বল নিউক্লিয় বল কার্যকর হয়। বোসন কণার বিনিময়ের মাধ্যমে দুর্বল নিউক্লিয় বল কার্যকর হয়। তো আমরা 4টা মৌলিক বল দেখতে পেলাম। 4টা মৌলিক বলের মধ্যে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। এটা হচ্ছে সবচাইতে শক্তিশালী বল 4টার মধ্যে। আর সবচাইতে দুর্বল হচ্ছে এদের এই মহাকর্ষ বলটা, ঠিক আছে। তাহলে আমরা এমসিকিউ এর জন্য মনে রাখবো, মহাকর্ষ বল কার্যকর হয় গ্র্যাভিটন কণার বিনিময়ের মাধ্যমে, তড়িৎ চুম্বক বল কার্যকর হয় ফোটন কণার বিনিময়ের মাধ্যমে, সবল নিউক্লিয় বল কার্যকর হয় মেসন কণার বিনিময়ের মাধ্যমে, দুর্বল নিউক্লিয় বল কার্যকর হয় বোসন কণার বিনিময়ের মাধ্যমে। আর 4টি মৌলিক বলের মধ্যে সবল নিউক্লিয় বল সবচাইতে শক্তিশালী আর সবচাইতে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল, ঠিক আছে। এখান থেকে আমরা এমসিকিউ সম্পর্কে অনেক ধারণা পেলাম। এরপরে আমরা এটা মুছে দিচ্ছি। এরপরে বলের একীভূতকরণ। বলের একীভূতকরণ। দেখো, এই পৃথিবীর বিজ্ঞানীদের ধারণা, পৃথিবীতে আমরা খানিক আগে জানলাম যে মহাকর্ষ বল 4টা। তো বিজ্ঞানীদের ধারণা যে মৌলিক বল 4টা না, একটাই মৌলিক বল। সেই বল থেকে অন্যান্য সকল বল সৃষ্টি হয়েছে। এজন্য বিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করে গবেষণা করে যাচ্ছেন যে 4টা মৌলিক বলের মূল গুরু বল কোনটা আসল বল, এটা তাদের ধারণা। এজন্য গবেষণা করছেন। আর এই গবেষণার ফলস্বরূপ ইম্পেরিয়াল কলেজের প্রফেসর আব্দুস সালাম এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াইনবার্গ ও গ্লাসো এই 3 জন মিলে পরীক্ষা চালান। পরীক্ষার মাধ্যমে তারা প্রমাণ করতে সমর্থ হন যে তড়িৎ চুম্বক বল সমান দুর্বল নিউক্লিয় বল। মানে তড়িৎ চুম্বক বল এবং দুর্বল নিউক্লিয় বল একই। এরা একে প্রমাণ করেন প্রফেসর আব্দুস সালাম 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওয়াইনবার্গ। 3 নাম্বার গ্লাসো। তাহলে এই 3 জন গবেষণা করে 2টা বলকে, 4টা মৌলিক বলের ভিতর 2টা মৌলিক বলকে একীভূত করতে সমর্থ হয়েছেন। সেটা হচ্ছে তড়িৎ চুম্বক বল এবং দুর্বল নিউক্লিয়, ওখানে বল লেখা হয় নাই, দুর্বল নিউক্লিয় বল একই বল। এজন্য
ওনারা 1979 সালে 3 জন সম্মিলিতভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তাহলে আমরা এখান থেকে এমসিকিউ হিসাবে পড়তে পারি যে বলের একীভূতকরণের সামর্থ্য হয়েছেন কোন বিজ্ঞানী গণ? তাহলে প্রফেসর আব্দুল সালাম, ওয়াইনবার্গ এবং গ্লাসো। কোন কোন বলকে তারা একীভূত করতে সমর্থন হয়েছেন? তড়িৎ চুম্বক বল এবং দুর্বল নিউক্লিয় বল। তারা এই ফলস্বরূপ কি পুরস্কার পেয়েছেন? 1979 সালে তারা নোবেল পুরস্কার লাভ করেন। ঠিক আছে, তাহলে আমরা বা যদি পরীক্ষাতে আসে বলের একীভূতকরণ ব্যাখ্যা করো, তাও আমরা বলতে পারি যে বলের একীভূতকরণের জন্য পৃথিবীর বিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এই পথ ধরেই প্রফেসর ইম্পেরিয়াল কলেজের প্রফেসর আব্দুল সালাম, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াইনবার্গ ও গ্লাসো পরিশ্রম করে গবেষণা করে তড়িৎ চুম্বক বল এবং দুর্বল নিউক্লিয় বলকে একই বল হিসাবে চিহ্নিত করতে সমর্থ হয়েছেন। এটাকেই বলের একীভূতকরণ বলা হয়। আমরা খ নম্বরে এটা লিখতে পারি। ঠিক আছে, এরপরে বলের একক নিয়ে আমরা কথা বলবো। বলের একক দুইটা একক। একটা একক হচ্ছে পরম বা নিরপেক্ষ একক, আর 2 নাম্বার অবিকর্ষীয় একক। তাহলে বলের একক কয় ধরনের? 2 ধরনের, পরম বা নিরপেক্ষ একক আর অবিকর্ষীয় একক। তাহলে আমরা প্রথমে পরম একক বা নিরপেক্ষ একক নিয়ে কথা বলবো। দেখো, বিভিন্ন পদ্ধতিতে পরম একক, বিভিন্ন পদ্ধতিতে পরম একক। প্রথমে এটার নাম দেবো আমরা কি, দেখো, সিজিএস পদ্ধতিতে এই বলের পরম একক হচ্ছে ডাইন। ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে ডাইন। 2 নাম্বারে আমরা এমকেএস পদ্ধতিতে আমরা বলের একক পড়ব নিউটন। ঠিক আছে, নিউটন। 3 নাম্বার এফপিএস পদ্ধতিতে আমরা বলের একক পড়ব পাউন্ডাল। তাহলে তোমরা এখানে সিজিএস এর মানে অবশ্যই জানো, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। সেন্টিমিটার অর্থাৎ দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম, সময়ের একক সেকেন্ড। এই পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। আর মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। মিটার দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম আর সময়ের একক সেকেন্ড। এমকেএস পদ্ধতিতে বলের একক নিউটন। তাহলে এফপিএস পদ্ধতিতে, এফপিএস মানে কি, ফুট পাউন্ড সেকেন্ড। দৈর্ঘ্যের একক ফুট আর ভরের একক পাউন্ড আর সময়ের একক সেকেন্ড। এই পদ্ধতিতে বলের একক হচ্ছে পাউন্ডাল। ঠিক আছে, তাহলে এখানে আমরা ডাইন সমান আমরা একটা সূত্র এসএসসি থেকে পড়ে আসছি, এফ সমান এম এ। ঠিক আছে, তাহলে দেখো, এফ মানে বলের একক ডাইন, এখানে ডাইন সমান এম মানে কি, ভর। কি পদ্ধতি? সিজিএস গ্রাম। তাহলে এখানে হচ্ছে গ্রাম আর এ মানে ত্বরণের একক কি, সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটাই ডাইনকে ভাঙলে আমরা পাই গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো অনুরূপভাবে আমরা নিউটনকে ভাঙলে পাই ভরের একক কি, কেজি। আর কি বলে, ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে নিউটন
নিউটন সমান কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার নিউটন। এরপরে আছে এফপিএস পদ্ধতিতে কি পাউন্ডাল। পাউন্ডাল মানে কি POUNDAL পাউন্ডাল মানে ভরের একক হচ্ছে পাউন্ড। পাউন্ডকে আমরা দেখো এভাবে লিখি LB পাউন্ড, আর এর একক কি ফুট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা দেখো ডাইন মানে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, নিউটন মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, পাউন্ডাল মানে পাউন্ড ফুট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে সহজেই দেখো ডাইনের সংজ্ঞাটা বলতে পারি। ডাইনের সংজ্ঞাটা কি আমরা এগুলি যদি মনে রাখি তাহলে আলাদা করে আর পড়ার দরকার নাই, তোমরা পারবে। ডাইনের সংজ্ঞা কি? 1 গ্রাম ভরের বস্তুতে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বলের প্রয়োজন তাকে এক ডাইন বলে। 1 গ্রাম ভরের বস্তুতে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বলের প্রয়োজন তাকে এক ডাইন বলে। আবার নিউটন কি? 1 কেজি ভরের বস্তুতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বলের প্রয়োজন তাকে 1 নিউটন বল বলে। এরপরে পাউন্ডাল, 1 পাউন্ডাল বল কাকে বলে? 1 পাউন্ড ভরের বস্তুতে 1 ফুট পার সেকেন্ড স্কোয়ার 1 ফুট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বলের প্রয়োজন তাকে 1 পাউন্ডাল বলে। তাহলে আমরা দেখো বলের একক দেখলাম 2 রকমের, পরম একক বা নিরপেক্ষ একক এক রকমের, আর একটা হচ্ছে অভিকর্ষী একক। আমরা এখানে পরম একক নিয়ে আলোচনা করছি, অভিকর্ষী একক নিয়ে পরে কথা বলবো। পরম একক বিভিন্ন পদ্ধতিতে পরম একক। সিজিএস পদ্ধতিতে পরম একক হচ্ছে বলের পরম একক ডাইন, আর এমকেএস পদ্ধতিতে নিউটন, এফপিএস পদ্ধতিতে পাউন্ডাল। তাহলে সিজিএস ডাইন মিন্স গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে আমরা মনে রাখবো এফ সমান MA, এফ মানে বল সমান ভর গুণ ত্বরণ। তাহলে বলের একক কি? ডাইন, ভরের একক কি? গ্রাম, আর ত্বরণের একক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বলের একক কি? নিউটন, ভরের একক কি? কেজি, আর ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলের একক কি? পাউন্ডাল, ভরের একক কি? পাউন্ড, আর ত্বরণের একক ফুট পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আমরা এগুলির মানেও জানলাম এবং এর সংজ্ঞাগুলিও আমরা ডাইনের সংজ্ঞা, নিউটনের সংজ্ঞা, পাউন্ডালের সংজ্ঞা ভালোভাবে বুঝতে পারছি। এবারে আমরা দেখো, এবারে আমরা এই ডাইনের সাথে নিউটনের সম্পর্ক দেখাবো। ডাইনের সাথে নিউটনের সম্পর্ক তো দেখো, 1 নিউটন ইজ ইকুয়াল টু কি? 1 নিউটন ইজ ইকুয়াল টু 1 কেজি গুণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা ভুল লিখলাম কি? নিউটন মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা লেখা যায় না? তাহলে সমান 1 কেজি মানে 1000 গ্রাম, 1000 গ্রাম, আর 1 মিটার মানে কি? 100 সেন্টিমিটার, আর এখানে পার সেকেন্ড স্কোয়ার থাকলো। তাহলে এখানে 1000 মানে কি? 10 কিউব, তাই না? 10 কিউব গ্রাম গুণ 100 মানে কি? 10 স্কোয়ার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কত হলো? 10 টু দি পাওয়ার 3 আর 10 টু দি পাওয়ার 2 কত হয়? 10 টু দি পাওয়ার 5। আর এখানে লিখলাম গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা আগেই পড়ে আসলাম গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মিন্স ডাইন। তাহলে আমরা লিখতে পারছি 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। দিস ইজ দি রিলেশন বিটুইন নিউটন অ্যান্ড ডাইন। ঠিক আছে, এটা নিউটনের সাথে ডাইনের সম্পর্ক, এটা MCQতে আসে, তোমরা এটা অবশ্যই পড়বে। বুঝছো? এরপরে আমরা আর এইগুলি আর বললাম না, এরপরে আমরা অভিকর্ষ একক নিয়ে কথা বলবো। বিভিন্ন পদ্ধতিতে অভিকর্ষীয় একক দেখো, বিভিন্ন পদ্ধতিতে অভিকর্ষীয় একক। বিভিন্ন পদ্ধতিতে অভিকর্ষীয় একক, বিভিন্ন পদ্ধতিতে অভিকর্ষীয় একক। দেখো সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক হচ্ছে গ্রাম ওজন, গ্রাম ওয়েট, গ্রাম ওজন। ঠিক আছে,
গ্রাম ওজন, আর এমকেএস পদ্ধতিতে কেজি ওয়েট, কেজি ওয়েট। আর এফপিএস পদ্ধতিতে তোমরা বলো তো কি হবে, এখানে ভরের একক কি, পাউন্ড, পাউন্ড, পাউন্ড ওয়েট। ঠিক আছে, এগুলি হচ্ছে বিভিন্ন পদ্ধতিতে অভিকর্ষীয় একক। সিজিএস পদ্ধতিতে গ্রাম ওয়েট, এমকেএস পদ্ধতিতে কেজি ওয়েট এবং এফপিএস পদ্ধতিতে পাউন্ড ওয়েট। ঠিক আছে, এরকমভাবে আমরা বলের বিভিন্ন একক নিয়ে কথা বললাম। এবারে আমরা দেখো বলের একক নিয়ে কথা বলবো, মাত্রা নিয়ে কথা বলবো। তারপরে বলের মাত্রা কি, আমরা এটা মুছে দিলাম। বলের দেখো, বলের মাত্রা, বলের একক সম্পর্কে বলছি, এবার বলের মাত্রা। বলের মাত্রা, এই দেখো বলের মাত্রা এফ সমান সমান, আমরা পড়েছি কি এফ সমান, এই দেখো এফ সমান এম এ। ভরের মাত্রা সমীকরণ কি এম, আর ত্বরণের মাত্রা সমীকরণ এল টি ইনভার্স টু। তাহলে এম এল টি ইনভার্স টু, এটাই হচ্ছে বলের মাত্রা সমীকরণ। বলের মাত্রা সমীকরণ কি এম এল টি ইনভার্স টু। ঠিক আছে, তাহলে আমরা বলের সংজ্ঞা পড়লাম, বলের বিভিন্ন প্রকার একক নিয়ে কথা বললাম এবং বলের মাত্রা নিয়েও কথা বললাম। এরপরে আমরা একটা জিনিস নিয়ে পড়ব, সেটা হচ্ছে ঘাত বল। ঘাত বল, দেখো ঘাত বল, ঘাত বল কি জিনিস, যে বলের মান খুব বেশি, যে বলের মান খুব বেশি কিন্তু ক্রিয়াকাল অল্প, ক্রিয়াকাল অল্প, তাকে ঘাত বল বলে, ঘাত বল বলে। বুঝতে পারছো, যে বলের মান খুব বেশি কিন্তু ক্রিয়াকাল অল্প, তাকে ঘাত বল বলে। যেমন ঠাস করে চড় মারলাম, ঠাস করে চড় মারাটা কি অনেকক্ষণ ধরে ক্রিয়া করে? খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করে, কিন্তু হাতের আঙ্গুলগুলি গালে বসে যায়, ফুলে ওঠে, তাই না? তাহলে ওইটা কি বল? ঘাত বল। আবার ক্রিকেট বল, ক্রিকেট বল ব্যাটে যখন লাগে, সাথে ব্যাটে কি বল কি ওখানে গিয়ে অপেক্ষা করে? ব্যাটে অপেক্ষা করে না, লাগার সাথে সাথে একদিকে চলে যায়। তারপরে আমরা ঘাত বল বলতে পারি বাসে বাসে বাস বা দুইটা বাস মুখোমুখি সংঘর্ষ হলো, এরকম লাগার সাথে সাথে সরে যায়। বোঝে না সে বোঝে না ছবিতে ছিল যে বাসে বাসে সংঘর্ষ, তাই না? ওইটা কি বল? ঘাত বল। এই ঘাত বল মূলত বল, বেশি মানের বল, বেশি মানের বল। শুধু বেশি মানের বল হলেই হবে না, কাজ করতে হবে অল্প সময়। ঘাত বলের বৈশিষ্ট্য কয়টা? দুইটা, মান বেশি এবং ক্রিয়াকাল অল্প। ঠিক আছে, এই ঘাত বলের একক হচ্ছে নিউটন। ঘাত বলের একক নিউটন। এমকেএস পদ্ধতিতে বলের একক নিউটন। অনেক সময় এমসিকিউতে আসে, তখন ছাত্ররা স্বাভাবিকভাবেই একটু হয়ে যায়, যে হাবা গোবা হয়ে যায় যে বলের একক আমরা জানি নিউটন, কিন্তু ঘাত বলের এককটা কি? ঘাত বলের এককও নিউটন। তাহলে আমরা ঘাত বল সম্পর্কে আমরা বুঝলাম। এবার ঘাত বলটা মুছে দিচ্ছি। এবারে দেখো, এবারে বলের ঘাত, ওটা ছিল ঘাত বল, আর এটা হচ্ছে বলের ঘাত বা শুধু ঘাত। শুধু ঘাত, ঘাত এবং ঘাত বল আলাদা। শুধু ঘাত, ঘাত বা বলের ঘাত, এটার সংজ্ঞা কি? প্রযুক্ত বল ও ক্রিয়াকালের গুণফল কি? ক্রিয়াকালের গুণফলকে
গুণফলকে বলের ঘাত বা ঘাত বলে, বলের ঘাত বা ঘাত বলে। ঠিক আছে, প্রদত্ত বল ও ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বা ঘাত বলে। একে দেখো, একে আমরা ক্যাপিটাল জে দ্বারা প্রকাশ করি, জে দ্বারা প্রকাশ করা হয়, জে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে পাচ্ছি জে সমান সমান কি, প্রদত্ত বল, প্রদত্ত বল গুণ ক্রিয়াকাল, ক্রিয়াকাল, এই দুটার গুণফলে বলের ঘাত, তাই না? বা জে ইজিক্যাল টু, প্রদত্ত বল যদি এফ হয় আর ক্রিয়াকাল বা সময় যদি টি হয় তাহলে এফটি, জে সমান এফটি। বা জে সমান, দেখো জে সমান যদি এফটি হয় তাহলে জের একক কি হচ্ছে, জের একক হচ্ছে নিউটন, এফের একক নিউটন, টি এর একক সেকেন্ড, নিউটন সেকেন্ড, জের একক নিউটন সেকেন্ড। আবার আমরা দেখো জেকে আরও একটু যদি সামনে টানি তাহলে এফ সমান কি হচ্ছে, এম এ, এফ সমান এম এ আর টি, এম এ টি, তাই না? বা জে সমান এম গুণ এ, এ মানে আমরা পড়ছি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এসএসসিতে আমরা পড়ছি এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি গুণ টি। তাহলে এই টি আর এই টি কাটলো, তাহলে জে সমান কি হয়, জে সমান কি হয়, জে সমান এম ইন্টু ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ। ঠিক আছে, এটা একটা সূত্র, এটা একটা সূত্র। একে আরও সামনে যদি টানি, জে সমান এম ভি মাইনাস এম ইউ। দেখো কিছুক্ষণ পর আমরা একটা সংজ্ঞা পড়াবো, পদার্থবিজ্ঞানে খুব জরুরি একটি সংজ্ঞা এবং খুব সহজ সংজ্ঞা, ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। তো ভিটা কি বেগ, শেষ বেগ, তাহলে ভর ও শেষ বেগের গুণফলকে শেষ ভরবেগ বলে, আর ভর ও আদি বেগের গুণফলকে আদি ভরবেগ বলে। এটা আদি ভরবেগ, এটা শেষ ভরবেগ, আর এটা কি বলের ঘাত। তাহলে আমরা লিখতে পারি বলের ঘাত সমান শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। বা বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। খ নম্বরে আসে অনেক সময় বলের ঘাত ও ভরবেগের পরিবর্তনের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। আর অঙ্ক করার সময় আমরা এই সূত্রটা মনে রাখবো, জে সমান এম ইন্টু ভি মাইনাস ইউ। এখান থেকে আরেকটা কথা বলে রাখি, আমরা জের একক দেখাইছিলাম নিউটন সেকেন্ড, এখানে আবার জের একক আরেকটা একক দেখো, জের একক এম এর একক কি, কেজি না, আর ভি এর একক কি, মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। তাহলে জের একক আমরা মনে রাখবো নিউটন সেকেন্ড বা কেজি মিটার পার সেকেন্ড, দুইটাই একক হয়, এমসিকিউ এর জন্য দুইটাই মনে রাখবে। এবারে জের আমরা মাত্রা পড়ব, জের মাত্রা কি, জে সমান কি, এফটি না, বলের মাত্রা সমীকরণ কিছুক্ষণ আগে পড়াইছি আমি, বলের মাত্রা সমীকরণ এম এল টি ইনভার্স 2, এটা বলের, আর টি এর মাত্রা সমীকরণ কি, টি, তাহলে কি হয় এম এল টি ইনভার্স 1, এটা হচ্ছে বলের ঘাতের মাত্রা, এম এল টি ইনভার্স 1। ঠিক আছে, তাহলে আমরা বলের ঘাত সম্পর্কে জানলাম। দেখো এখানে বলের ঘাতের সময় প্রদত্ত বল বেশিও হতে পারে কমও হতে পারে, ক্রিয়াকাল বেশিও হতে পারে কমও হতে পারে, কিন্তু ঘাত বলের বেলায় প্রদত্ত বলও বেশি হতে হবে আর ক্রিয়াকাল অল্প হতে হবে, অল্প খুব কম সময়ের জন্য হতে হবে, তাহলে ওইটা হবে ঘাত বল। আর বলের ঘাতের সময় প্রদত্ত বল বেশিও হতে পারে কমও হতে পারে, ক্রিয়াকাল বেশিও হতে পারে কমও হতে পারে। তাহলে আমরা বলের ঘাত সম্পর্কে জানলাম। নিউটনিয়ান বলবিদ্যার প্রথম ক্লাস রমজান মাসের জন্য আমি এখানে আধা ঘন্টা করে ক্লাস নেব, রমজান মাসের পরে 1 ঘন্টা বা তার বেশি ক্লাস নেব। এখানে
রমজান মাসে সবাই সবার জন্যই আমার জন্য যেমন আমি রোজা থাকি, আমার জন্য ক্লাস নেওয়া একটু কষ্টকর, আবার ছাত্র ছাত্রীরা অনেকেই রোজা থাকে, তাদের জন্য ক্লাস করাও কষ্টকর। সেজন্য আমি আধা ঘন্টা করে ক্লাস নেব, তোমাদের কষ্ট দিব। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।